2025 সালে বাংলাদেশের বাজারে যদি একটি মোটরোলা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে মোটরোলা সকল ফোন সম্পর্কে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2025 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন রিভিউ 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মোটরোলা কোম্পানির এই লিস্টে 16 নাম্বার পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G05। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G05। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 12,000 টাকা, 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 15 নাম্বার পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G35। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট ইউনিসক T760, জিপিইউ মালি G57, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G35। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 15,000 টাকা, 4GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 14 নাম্বার পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G45। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, জিপিইউ অ্যাড্রেনো 619, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G45। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 17,500 টাকা, 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 13 নাম্বার পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G86 পাওয়ার। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 128GB, 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.5 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, জিপিইউ মালি G615 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6720 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G86 পাওয়ার। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 24,000 টাকা, 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 12 নাম্বার পজিশনে যে আনঅফিশিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G85। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, জিপিইউ অ্যাড্রেনো 619, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G85। এই ফোনটির বাংলাদেশ আনঅফিশিয়াল প্রাইস 23,000 টাকা,
8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 28,000 টাকা। 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 11 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G96। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.40 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, জিপিইউ অ্যাড্রিনো 710, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি POLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5500 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G96। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 27,000 টাকা। 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 29,000 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 10 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা EDG50। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.5 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, জিপিইউ অ্যাড্রিনো 644, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি POLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা EDG50। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 29,000 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 9 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো G75। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.4 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, জিপিইউ অ্যাড্রিনো, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো G75। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 30,000 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টের 8 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা EDG60 স্টাইলাস। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.40 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, জিপিইউ অ্যাড্রিনো 710, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি POLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা EDG60 স্টাইলাস। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 31,000 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 7 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা মোটো S50 Neo। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, জিপিইউ অ্যাড্রিনো 619, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি POLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটরোলা মোটো S50 Neo। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 26,500 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 28,000 টাকা। 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 31,000 টাকা। 12GB র্যাম 512GB রোমের ক্ষেত্রে। মোটরোলা কোম্পানির এই লিস্টে 6 নম্বর পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি মোটরোলা EDG50 Neo। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB।
ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.5 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, জিপিইউ মালিজি 615 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি এলটিপিও OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 4310 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50 Neo, এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 32,000 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টের 5 নাম্বার পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G60 Fusion। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.6 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7400, জিপিইউ মালিজি 615 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি এলটিপিও OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G60 Fusion, এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 32,000 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 34,000 টাকা 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টে 4 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G60। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.5 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, জিপিইউ মালিজি 615 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh। ফোনটিতে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G60, এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 40,000 টাকা। 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টে 3 নাম্বার পজিশনে যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G60 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 3.35 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 8350, জিপিইউ মালিজি 615 MC6, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50 Pro, এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 43,000 টাকা। 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 47,000 টাকা। 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে এবং 55,000 টাকা। 12GB র্যাম 512GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টে 2 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Moto X50 Ultra। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 64 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 12GB এবং 16GB, রোম 256GB, 512GB এবং 1TB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 3.0 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, জিপিইউ অ্যাড্রিনো 735, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 144 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটিতে থাকছে 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Moto X50 Ultra, এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 70,000 টাকা। 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Motorola কোম্পানির এই লিস্টের 1 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি Motorola Edge G50 Ultra। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 64 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 12GB এবং 16GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 3.0 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, জিপিইউ অ্যাড্রিনো 735, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14।
ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি POLED ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Motorola Edge G50 Ultra, এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস ৭৬,০০০ টাকা, 12GB র্যাম 512GB রোমের ক্ষেত্রে এবং ৮০,০০০ টাকা 16GB র্যাম 512GB রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।